গতকালকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। গতকালকেই লঞ্চ হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এবং এর মাধ্যমে তোমরা কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত লোন পাবে এবং তার জন্য তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি আজকে দেখাবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং তোমরা এটা তোমাদের ফোনের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই কিন্তু মাত্র 2 মিনিটের মাধ্যমে করতে পারবে। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, তোমরা নিজের মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবে। আমি তোমাদের মোবাইলের মাধ্যমে কি করে করবে সেটাই তোমাদের সামনে এখন তুলে ধরছি। তোমাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তোমরা তাহলে খুব ইজিলি ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করে নিতে পারবে। যেহেতু এখন বেশিরভাগ স্টুডেন্ট তাদের হাতে মোবাইল থাকে, তাই আমি মোবাইলের মাধ্যমে কিভাবে করবে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে wbscc.wb.gov.in। এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাই কিন্তু লঞ্চ করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার আগে আমি আরেকটা কথা বলে রেখে দিই, এই ওয়েবসাইটটা কিন্তু এখন প্রচণ্ড স্লো। তোমরা হয়তো করতে গেলে তোমাদের বারবার হয়তো এরর দেখাবে, ওয়েবসাইটটা খুলবে না। তোমরা কিন্তু প্যানিক করো না, ট্রাই করতে থাকো, কোনো না কোনো সময় হবে। দেখো, আমিও অনেক ট্রাই করার পরে সেই রাত প্রায় 1টার সময় এই ওয়েবসাইটটা আমি খুলতে পেরেছি, আর আমি এটা তোমাদের লাইভ দেখাচ্ছি। তোমরা দেখে নাও। কিন্তু এই ভিডিওটা করার জন্য রাত 1টা পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে। সেই জন্য তোমরা যখনই করবে হয়তো কোনো না কোনো সময় সার্ভার প্রবলেম হবে, সার্ভার এরর দেখাবে, কিন্তু প্যানিক করো না, তোমরা ট্রাই করতে থাকো, কোনো না কোনো সময় হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, এখানে লেখা আছে স্টুডেন্ট রেজিস্টার এবং তার তলায় লেখা আছে স্টুডেন্ট লগ ইন। তোমরা যেহেতু প্রথমবার করছো তাই তোমাদের এখানে স্টুডেন্ট রেজিস্টারে গিয়ে ক্লিক করতে হবে। স্টুডেন্ট রেজিস্টারে ক্লিক করলেই দেখো আমরা নেক্সট পেজে চলে এসেছি, যেখানে পুরো ফর্মটা আছে। এই ফর্মে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, তোমার আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ডের নাম্বার, যদি না থাকে তাহলে তার জন্য তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার এবং কত সালে মাধ্যমিক দিয়েছিলে সেই সমস্ত কিছু, এবং তার পাশাপাশি তুমি স্কুলে পড়ো না কলেজে পড়ো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে চাইবে। তাহলে আমরা এক এক করে সমস্ত কিছুটা দেখবো। দেখো, প্রথমেই লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম। অ্যাপ্লিকেন্ট নেম আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা নাম লিখে দিলাম। তারপরে দেখো, এখানে লাস্ট নেম চেয়েছে। লাস্ট নেমের জায়গায় আমি একটা এক্সাম্পল হিসাবে যেখানটা দিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ তুমি তোমার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটাই দেবে। তোমার যে ডেট অফ বার্থ আছে তুমি সেই এক্স্যাক্ট ডেট অফ বার্থটা কিন্তু এখানে দেবে। ডেট অফ বার্থে যেভাবে আমি তোমাদের সামনে করে দেখালাম সেইভাবে কিন্তু তোমরা ইনপুট করবে। নিজেদের ডেট অফ বার্থে কিন্তু এখানে টাইপ করতে যাবে না, যেভাবে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমরা ওখানে পুট করবে। নেক্সট, তুমি মেল না ফিমেল সেটাকে এখানে তুমি ইনপুট করবে। তারপরে দেখো, এখানে লেখা আছে তোমার আধার কার্ড আছে না নেই। তোমার যদি আধার কার্ড না থাকে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি না থাকে তাহলে তোমার এখানে নেম অফ দ্য তোমার 10th ক্লাস বোর্ড, তোমার মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছিলে সেই মাধ্যমিকের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে তুমি কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেটাকে এখানে তোমার টাইপ করতে হবে এবং তার পাশাপাশি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে যদি তোমার আধার কার্ড না থাকে। এবার যদি আধার কার্ড থাকে তাহলে তো খুব ভালো কথা, তাহলে ইয়েস করবে এবং আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে দেবে, আর তোমার কোনো করার কিছু দরকার নেই। নেক্সট স্টেজে আমরা চলে এসেছি। দেখো, নেক্সট স্টেজে লেখা আছে প্রোগ্রাম টাইপ, অর্থাৎ তুমি স্কুলে পড়ো না কলেজে পড়ো, নাকি তুমি ডিপ্লোমা করছো, না তোমার সার্টিফিকেট কোর্স, না তুমি ভোকেশনাল কোর্স, যেটা তোমার আছে তুমি সেটা সিলেক্ট করবে। এখান থেকে দেখো সমস্ত কিছু এটা দেখিয়ে দিচ্ছে। আমি এখান থেকে স্কুলটা সিলেক্ট করছি এবং তার পাশাপাশি দেখো এখানে স্কুল সিলেক্ট করার পরে 10, 11 and 12 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী সবাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আমি এখান থেকে ক্লাস 10টা সিলেক্ট করলাম। তারপর তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেটাকে তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। যেহেতু এখানে ডিফল্ট হিসাবে তুমি যদি স্কুল করো তাহলে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলই নিয়ে নেবে, কারণ ওয়েস্ট বেঙ্গল ছাড়া এই ফর্মটা ফিল আপ করা যাবে না, বলাই হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো, তোমার এখানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো এবার সেটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে দেখে নাও সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যা যা স্কুল আছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবার তোমার যে স্কুল সেটাকে কিন্তু তোমাকে এখানে মেনশন করে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আছে দেখে নাও মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি এবং তার যে ইমেল আইডিটা তুমি এখানে দিচ্ছ সেই ইমেল আইডিটাই আবার এখানে টাইপ করবে। করার পর এখানে পাসওয়ার্ড চেয়েছে। পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ডটা তোমাদের একটা মিনিমাম হতে হবে 8টা ক্যারেক্টারের। 8টা ক্যারেক্টারের নিচে কিন্তু হবে না, তার মধ্যে আপার লেটার, লোয়ার লেটার, নাম্বার, সিম্বল সব মিলিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড হতে হবে। ধরে নিচ্ছি একটা নাম, ধরে নাও আমি এখানে যেটা লিখেছিলাম নাম রাকেশ, ধরো রাকেশের 8টা বড় হাতের দিলাম, দিয়ে রাকেশ লিখলাম, লিখে @ লিখলাম, দিয়ে 2021 লিখে দিলাম।
আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু করতে পারো। আবার পাসওয়ার্ডটা এখানে রিটাইপ করবে, করার পরে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবে। তুমি যেই রেজিস্টারে ক্লিক করলে তোমার ফোনে কিন্তু ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে কিন্তু তোমার এখানে পুট করতে হবে। পুট করে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলেই কিন্তু তোমার রেজিস্টার সাকসেসফুল হয়ে গেল। এখানে দেখে নাও তোমার রেজিস্ট্রেশন নাম্বারও দেখিয়ে দেবে। তাহলে এইভাবে কিন্তু তুমি তোমার রেজিস্টার প্রসেসটা কিন্তু করতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তুমি লগ ইন করবে এবং তারপরে সমস্ত ডিটেলসটাকে ফিল আপ করবে। কারণ এই ভিডিওতে যদি আমি পুরোটা দেখাতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আগে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। রেজিস্ট্রেশনটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে গেলেও কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে, কারণ রেজিস্ট্রেশন প্রসেসে যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে, এখন ওয়েবসাইটটা কিন্তু ভীষণভাবে ডাউন আছে। সবাই একসাথে হয়তো করছে, সেই জন্যই কিন্তু হয়তো ট্রাফিকের জন্য ওয়েবসাইটে ডাউন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তোমাদের সবাইকে কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশনটা করো, তারপর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে লগ ইন করে সমস্ত ডিটেলস ফিল আপ করবে। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা সমস্তটা কিছু কিন্তু আবার দেখব কিভাবে লগ ইন করবে এবং বাকি ডিটেলসটা কিভাবে তোমরা ফিল আপ করবে, পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।